ইমন, হে আল্লাহ, এটা আমি কি করলাম? ইমন, ইমন, এটা আমি কি করে ফেললাম? আয় আল্লাহ, যাই হে ম্যাডামকে গিয়ে বলি। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? আমাদের এই বিল্ডিং এ পুরো 3 ঘন্টার কাজ ছিল আর তোমরা সেটা সারাদিন লাগিয়ে দিলে। ম্যাডাম, আমার কথা তো শুনুন। কি কথা শুনবো? হ্যাঁ, কোনো রকম অজুহাত শুনতে চাচ্ছি না আমি। না ম্যাডাম, অজুহাত না, আমি আপনার কাছে আসতেছিলাম, একবার আমার কথাটা তো শুনুন। আমার কাছে আসছিলে মানে? ও, এটার মানে তো হয় টাকা নেবে নয়তো ছুটি নেবে, তাই না? আর এখন আমি তোমাকে টাকাও দিতে পারবো না, কোনো রকম ছুটিও দিতে পারবো না, বুঝতে পেরেছো? আরে ম্যাডাম, একবার তো আমার কথা শুনুন। হ্যাঁ বলো। ম্যাডাম, ছাদ থেকে ইমন পড়ে গিয়েছে। কি? কিভাবে? ম্যাডাম, আমি বাস ঠিক করতেছিলাম আর বাসে লেগে পড়ে গিয়েছে। পড়লো কিভাবে? আর সেফটির কোনো ব্যবস্থা ছিল না? ম্যাডাম, সেফটির কি ব্যবস্থা থাকবে? আপনি তো কোনো ব্যবস্থাই করেননি। আপনাকে কতবার করে বললাম আপনি সেফটির ব্যবস্থা করেন, আপনি তো শুধু টাকা পাওয়ার জন্য এই কাজটা করেননি। কি, মরে গিয়েছে? এখন তাহলে কি হবে? ম্যাডাম, চলুন থানায় যাই। আর তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? ওর মতো দিনমজুর প্রতিদিন একটা না দুইটা মরে। এ নাও, এখানে কিছু টাকা আছে আর লাস্টটা ঠিকানা মতো লাগিয়ে দিও। আর পুলিশের কাছে গেলে তো আমার কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়ে যাবে। আর শোনো, কেউ যদি এই ব্যাপারে কোনো কিছু জানতে পারে তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি কি ইমনকে কোথাও দেখেছো? ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি হলো, তুমি কথা বলছো না কেন? আরে আমি ইমনকে একটা কাজের কথা বলেছিলাম, তুমি কি ওকে কোথাও দেখেছো? আরে কি ব্যাপার, কথা বলছো না কেন? মালিক, আসলে ইমন মারা গিয়েছে। এই কি বলছো, কিভাবে? মালিক, আমি ছাদে কাজ করতেছিলাম আর আমি একটা পাইপ তুলতেছিলাম, এই পাইপের ধাক্কা লেগে ইমন পড়ে গিয়ে মারা গিয়েছে। আরে এত কিছু হয়ে গিয়েছে, তুমি কাউকে কিছু বলো কেন? মালিক, আমি আপনার কাছে আসতেছিলাম, কিন্তু আসার আগেই অপু ম্যাডামের সাথে দেখা হয়ে গিয়েছিল। ম্যাডাম আমাকে বলেছে যদি আমি কাউকে কিছু বলি তাহলে ম্যাডাম আমাকে দেখে নেবে। আর দেখুন, ওর লাশটা গোপন করার জন্য আমাকে টাকাও দিয়েছে। আরে তুমি কেমন মানুষ? একটা লোক মারা গিয়েছে আর তুমি কাউকে কিছু না বলে সেটা লুকাচ্ছ? মালিক, আমি তো আপনাকে বলতেই যাচ্ছিলাম, আর আমি অপু ম্যাডামকে বলেছিলাম যে পুলিশকে কল করতে, কিন্তু ম্যাডাম বলেছে আমাদের মতো লেবারদের নাকি জীবনের কোনো মূল্য নেই, প্রত্যেক দিনই কেউ না কেউ কোথাও না কোথাও মারা যায়। এই তুই ওই যে ইমন, চলো। ইমন, তুই ঠিক আছিস ভাই? আমি তো ভেবেছিলাম তুই মারাই গিয়েছিস। আয় ওঠ। নিচে বালু ছিল, ওই জন্য আমার কিছু হয়নি, কিন্তু কোমর একটু লেগেছে। আচ্ছা একটা কথা বল, আমি সেই কখন পড়ে গিয়েছি, কিন্তু তুই এতক্ষণ আমার কাছে আসিসনি কেন? আরে ওইসব অনেক লম্বা কাহিনী, তোমাকে পরে বলবো। এখন ওঠো, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ভালোই ভালো লাশটা লুকিয়ে ফেলতে পারলে বাঁচি। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। কোনো কাজ ছিল স্যার? আপনি আমাকে বলতেন, আমি করে দিতাম। কেন শুধু শুধু এত কষ্ট করে আপনি এখানে আসলেন? আপনার সাইটের ইমন কোথায়? ইমনের সাথে আমার একটু দরকার ছিল, ওকে তো দেখছি না। স্যার, ইমন তো 1 সপ্তাহ আগে ছুটি নিয়ে বাড়িতে গেছে। কাজের মাঝখানে এভাবে ছুটি নিয়ে বাড়িতে গেল আর আপনি কিছুই বললেন না? স্যার, আমি আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ইমন আমার কোনো কথা শুনেনি। ও বলছে ওর নাকি বাড়িতে কোনো ইমার্জেন্সি কাজ আছে, তাই ওকে ইমার্জেন্সি যেতে হবে। এজন্য আমি আর ওকে কিছু বলিনি। মিথ্যে কথা বলা বন্ধ করুন, আমি সবকিছুই জেনে ফেলেছি। তুহিন আমাকে সবকিছু বলে দিয়েছে। তুহিন, ইমন, ভিতরে এসো। স্যার, আমি আসলে এটা করেছি কারণ আমি চাইনি যে কোনো ঝামেলা সৃষ্টি হোক আর আপনার বিল্ডিংটা দ্রুত তৈরি হোক। আরে তাই বলে কি তুমি একটা মানুষকে মরার জন্য ফেলে রেখে যাবে? রাস্তায় মানুষ এক্সিডেন্ট করে চলে যায়, ফিরেও দেখে না যে ওই মানুষটা মরে গিয়েছে নাকি বেঁচে আছে। তাদের সাথে তোমার পার্থক্য কোথায়? আমি তোমার মতো মানসিকতার মানুষের সাথে আর কোনো কন্ট্যাক্ট থাকতে চাই না। আজকে তোমার কাছ থেকে আমি আমার কন্ট্যাক্ট কেড়ে নিচ্ছি। না না স্যার, প্লিজ স্যার, এমনটা করবেন না। এখানে আমার অনেক টাকা ইনভেস্ট আছে, এটা যদি হয় তাহলে তো স্যার আমি বরবাদ হয়ে যাব। মানুষ মরে গেলেও যার কোনো যায় আসে না, তার বরবাদ হলেও আমার কোনো কিছু যায় আসে না। কালকে থেকে আমার সাইটে তোমাকে যেন না দেখি। চলো।